মায়ের কোলে মাথা রেখে কিছু একটা বায়না চলছে আমার ছেলের। সেটা তো অবশ্যই বুঝতে হবে। বাহ! একা একা কি সুন্দর করে আনান বার্গার খাচ্ছে। আর সেটা দেখে কি আমার ছেলে লোভ সামলাইতে পারে? সেই বার্গারে তো ভাগ বসাতেই হবে। বোনের বার্গার খাবে না তো খাবে কার খাবারে ভাগ বসাবে? এদিকে আবার খেলাধুলার জন্যও সে প্রস্তুত হয়ে গেছে। সে খেলাধুলা করতেছে একা একা, নাকি সাথে এই বাচ্চাটা কে? আসলে এখানে খেলার যেহেতু প্লেয়িং জোনে আয়ান কার সাথে খেলছে, এটা কোথায়, খুব আমাদের জানতে ইচ্ছে করছে। সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব, চলুন। তো হ্যালো বন্ধুরা, আজকে আমার ছেলে আমার কাছে প্রচন্ড রকম বায়না ধরেছে যে মাম্মি আমাকে কোথাও নিয়ে চলো। কথাই বলে না, একে তাই ঢোলের বাড়ি তার উপরে নাচুনি বুড়ি, অর্থাৎ আয়ান যখন একটা ঢোলে বাড়ি দিয়েছে, আনানো সেই সাথে নাচুনি বুড়ির মতো নাচতে শুরু করেছে। হ্যাঁ মনি, আমাদেরকে নিয়ে যাও নিয়ে যাও, নিয়ে যেতেই হবে। এখন নিয়ে আসবো না দেখে কত কৌশল, গালে হাত মুখে হাত, কত অভিমান। এদিকে তারা প্রেফার করে সব সময় ঈশ্বরদীর বনলতা রেস্টুরেন্টটাকে। তো এখানে এসেই আমার কাছে যখন বায়না করছে দুই ভাই বোনে, যে আমারটা বলছে মাম্মি নিয়ে চলো, কোথাও নিয়ে চলো, কোনো রেস্টুরেন্টে নিয়ে চলো, আর আনন্দ নিজেই একেবারে রেডি টেডি হয়ে সামনে এসেছে। হ্যাঁ মনি, আমিও রেডি, চলো আমরা বনলতায় যাব। ব্যাস, আর কি লাগে? দুই ভাই বোন যখন বলেছে তখন কি আমি না এনে পারি? আমি রীতিমতো নিয়ে আসলাম দুইটাকেই। এখানে আফিফ ছিল না, আফিফ থাকলে তো আরোই প্যারা হতো। তো এখানে আসার পরে আমার ছেলে এখন কান্না করছে, মাম্মি আমি মিল্কশেক খাবো। যেহেতু তার একটু ঠান্ডা আছে, আমি কিছুতেই তাকে মিল্কশেক দিব না। না, বারবারই সে মিল্কশেকটাকে আমাকে দেখাচ্ছে, মাম্মি এটা না হলে আমি কিছুতেই খাবো না। ঠিক আছে, দেখা যাক। আগে তো দাঁতের একটু ব্যায়াম করি। তো দাঁতের ব্যায়াম কি করে করব? তো এই জন্য প্রথমে আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম। অর্ডার করা মাত্রই আমাদের কাঙ্ক্ষিত ফ্রেঞ্চ ফ্রাই চলে আসলো। সুন্দর করে এই ছেলেটি আমাদের খাবারটি পরিবেশন করলো। এখন আমার ছেলে দাঁতের ব্যায়াম শুরু করেছে, আর আমি আমার ছেলের যে অর্ডারটা ছিল সেটা দিচ্ছি। এবং আনান সবসময় খেতে পছন্দ করে হ্যামবার্গার। তো বার্গার অর্ডার করলাম, আমার ছেলের জন্য স্যান্ডউইচ এবং একটি চকলেট মিল্কশেক। আমি সুন্দর করে অর্ডারটি বুঝিয়ে দিলাম। আমার ছেলে বারবার বলছে, মাম্মা আমার অর্ডারটা দিয়েছো তো? মা আমি কিন্তু এটা ছাড়া খাবো না, মানে চকলেট মিল্ক ছাড়া সে কিছুতেই খাবে না। তো আর কি করা, ঠান্ডা বলে কথা, এটা কি মানবে? মিল্কশেকটি আমরা অর্ডার দিয়ে দিলাম। এখন ওরা খাবে আমি খাবো না, এটা কি হতে পারে? নিশ্চয়ই হতে পারে না। ওদের সাথে সাথে আমিও আমার দাঁতের আর মুখের একটু ব্যায়াম করে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইগুলা খাইতে। তো এখানকার ফ্রেঞ্চ ফ্রাইটা আসলে অত বেশি খুব একটা যে ভালো হয় বা খুব খারাপ হয় তা না, মোটামুটি চলে আর কি। কিন্তু ঢাকার মতো আসলে সেই স্বাদটা বা সেই হাতটা তাদের এখনো হয় নাই। তারপরেও আলহামদুলিল্লাহ সবকিছু মিলায়ে ভালোই খাবার চলে। তো এর মধ্যেই চলে এসেছে আমার ছেলের খাবার, আনানের খাবার। তো দুই ভাই বোন দেখেন এখন কি করে খাবে, এরা এখন রীতিমতো যুদ্ধ করবে। অর্থাৎ আমার টমটা হচ্ছে জেরির খাবারে ভাগ বসাবেই বসাবে। আনান কিন্তু এখনো বার্গারটা মুখ দিচ্ছে না। এখন যখন কিনা আনানকে খেতে দেখেছে, আমারটা তার স্যান্ডউইচ বাদ দিয়ে বোনের বার্গারে ভাগ বসাবে। বোনের বার্গারে ভাগ না বসাইলে কি মজা লাগে? বোনের খাবারে ভাগ বসাবে, তবেই না ভাগটা কমবে আর নিজেরটা তো ফুলফিল থাকবে। আফিফও কিন্তু সবসময় এই কাজটাই করে। অর্থাৎ বোনের খাবার পাইলে দুই ভাই একেবারে লুটে পুটে খায়, আর বোনটা লাস্টে হাড় চিবায়, মাঝখানে কাবাবের হাড্ডির মতো হাড়টা চিবাইতে থাকে। এখন দেখেন কি সুন্দর করে দুই ভাই বোন একসাথে একটা বার্গার শেয়ার করে খাচ্ছে। আমি সব সময়ই চাই যে ওরা শেয়ারিংটা বুঝুক, ওরা কেয়ারিংটা বুঝুক, ওরা ওদের বন্ডিংটা ভালো থাকুক। কিন্তু আসলে কিন্তু এটা শেয়ারিং না, এটা হচ্ছে আমার ছেলে তার নিজের খাবারটা রেখে বোনের খাবারটা যাতে কম পড়ে যায় এই জন্য বোনের খাবারটাতে ভাগ বসাচ্ছে। তার স্যান্ডউইচটা দেখেন পুরোটাই কিন্তু রয়ে গেছে। আনানও খুশি ছোট ভাইকে খাওয়াইতে পেরে। আনানের মধ্যে এই জেলাসিটা নাই যে আমার খাবারটা খাচ্ছে, কারণ ও জানে যে মনির কাছে আবার আরেকদিন বায়না করলে মনি আমাকে ঠিকিয়ে নিয়ে যাবে। ওর যত আবদারের জায়গা হচ্ছে মনি। এখন আমারটার মনটা খুবই খারাপ, সে মন খারাপ করে আমার কাছে এসে আমার গা ঘেঁষে বসছে, বিড়ালের বাচ্চার মতো একটু আদর নিচ্ছে, একটু গা ঘাসছে, একটু কি করছে না করছে, মানে সে আমার কাছে রীতিমতো আরো বায়না করছে, মাম্মি কিছু চিপস কিনে দিবা। চিপস হচ্ছে লেইস চিপসটা সে খুবই পছন্দ করে, এবং সেই সাথে কিছু চকলেটস সে নিবে। তাই আমি বলছি না না, এত হবে না, এখন মাস শেষ, মাস শেষে এত টাকা আমার কাছে নাই। যা দিয়েছে আজকে দুই ভাই বোনকে এটা নিয়েই তোরা সন্তুষ্ট থাক বাবা, আমাকে আর প্যারা দিস না। না মা, কিছুতেই হবে না। তো এই কথা বলতে না বলতেই অলরেডি বিলের কিন্তু কাগজ হাতে চলে এসেছে।
তা আমরা বিল দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এখন ভাবটা এমন যে আনান হচ্ছে পুরো বিলটা দিচ্ছে, দেখেন না কি করে মেয়েটা। সে বিলের রিসিপ্টটা দিচ্ছে, মনি দেখো কত টাকা বিল এসেছে, এবং আমার হাতে টাকাগুলো নিয়ে এমন সে আজকের ট্রিটটা কিন্তু আনানি দিল। আসলেই কিন্তু আজকের ট্রিটটা আনানি দিল, এটা আপনারা ভাববেন না। আজকের ট্রিটটা আমার পকেট ফাঁকাই করেছে তারা। তো এই পকেট ফাঁকা করার পরে বিল পেমেন্টের পরে আমার বাচ্চা আরো কিছুক্ষণ খেলবে, তো খেলাধুলা করছে এখানে। এখানে সবচেয়ে একটা ভালো জিনিস হচ্ছে যে প্রত্যেকটা রেস্টুরেন্টেই কিন্তু এই জিনিসটা প্রচন্ড রকম ভালো যে প্লেইং জোন আছে। তো বাচ্চা আমার খেলাধুলা করে খুব মজা পায়, সেই সাথে এখানে যে সমস্ত ছবিগুলো আছে সে সেগুলাও দেখে চেনে। তো এটা আমার ভালো লাগছে। মায়ের কাছে কত আবদার, মা যখন না করেছে তখন তার মুখটা ভার হয়ে গেছে ভাই। এই আবদার কি না রেখে পারা যায়? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, পেজের সাথে থাকবেন, অবশ্যই ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।